আসসালামু আলাইকুম। আজ আমি মিডিল টার্মের ক্লাস নেব। যে মিডিল টার্ম ক্লাস 7 থেকে মানুষ যতদিন পড়াশোনা করে এই মিডিল টার্ম শিখতে হয়, অনেকে মিডিল টার্ম ভুল করে। বিশেষ করে আমরা দেখছি চিহ্নের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ভুল করে, যে কোথায় কোন চিহ্ন দিব। কখনো বড়টার আগে দেয়, কখনো ছোটোটার আগে মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন দিয়ে এরা বিভ্রান্ত মধ্যে পড়ে। আজ আমি এই বিভ্রান্ত দূর করব শুধুমাত্র দুটা নিয়ম শিখে। প্রথম নিয়ম হচ্ছে কার, যোগ করে মিলানোর সময় মধ্যের চিহ্ন দুটির আগে দিব। আর দ্বিতীয় নিয়ম, বিয়োগ করে মিলানোর সময় মধ্যের চিহ্ন বড়টির আগে দিব। তোমাদের হয়তো মনে হচ্ছে যে এখানে ছোট বড় কি কেমন কি এরকম মনে হচ্ছে আমার কথা শুনে, কিন্তু আমি যখন এগুলো এখন করাবো এই 5টা অঙ্ক, তখন তোমরা জিনিসটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে আসি 1 নম্বরে। 1 নাম্বার আছে স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। আচ্ছা, প্রথমে 10কে ভাঙাতে হয়। 10কে ভাঙালে কীভাবে ভাঙানো যায়? 10 গুণন 1, 10 একে 10। আবার 10 সমান লেখা যায় 5 দুগুণ 10। অনেকে এভাবে ভাঙায়, তাও হয়, সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে 10 থেকে 1 বিয়োগ দিলেও 3 হচ্ছে না, অথবা 10-এর সাথে 1 যোগ করলেও 3 হচ্ছে না। তার মানে এটা আমি নিচ্ছি না। এবার আসলাম এটাতে, 5 দুগুণ 10, 5-এর সাথে 2 যোগ করলে 7 হচ্ছে, আবার 5 থেকে 2 বিয়োগ দিলে 3 হচ্ছে। তার মানে আমার দ্বিতীয় নিয়মের সাথে জিনিসটা মিলে গেছে। তাহলে বিয়োগ করে মেলানোর সময় মধ্যের চিহ্ন বড়টির আগে দিব, অর্থাৎ এখানে 5 আর 2 এর মধ্যে 5 বড়, এই চিহ্নটা আমি এই 5-এর আগে দিব। আর এখানে যদি প্লাস থাকে তাহলে ছোটটার আগে মাইনাস দিব, আর এখানে যদি মাইনাস থাকতো বড়টার আগে মাইনাস দেওয়ার পর ছোটটার আগে প্লাস দিতাম। তাহলে তোমরা একটু দেখে নাও, স্কোয়ার প্লাস 5a মাইনাস 2a মাইনাস 10। এই যে একটু আগে যেটা বললাম, বিয়োগ করে মিলানোর সময় মধ্যের চিহ্ন বড়টির আগে দিব। বিয়োগ করে মিলাচ্ছি, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। মধ্যের চিহ্ন বলতে এই চিহ্ন, এই প্লাসটা 5-এর আগে দিলাম। এখন কমন, আর তোমরা অবশ্যই জানবে কমন অর্থ ভাগ। এখানে কমন নেওয়ার সময় আমরা একটু বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। কমন অর্থ ভাগ, এটা একটু ভালো করে জানবে। এই দুটা থেকে কমন যাচ্ছে এ কমন নিলে থাকে a প্লাস 5 মাইনাস, এখান থেকে কমন নিচ্ছি 2 কমন নিলে থাকে a, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু কমন অর্থ ভাগ বললাম 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়। তাহলে a প্লাস 5 একটা, আর একটা a মাইনাস 2। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। আবারও বলছি, নিয়ম ভালো করে জানতে হবে। যোগ করে মিলানোর সময় মধ্যের চিহ্ন দুটির আগেই দিব, আর দ্বিতীয় নিয়ম, বিয়োগ করে মিলানোর সময় মধ্যের চিহ্ন বড়টির আগে দিব। আমরা 1 নম্বর অঙ্ক করালাম, এবার একটু 2 নম্বরে যাব। 2 নম্বরটা ক্লিয়ার হয়ে নাও। 2 নম্বরটা কি আছে? x স্কয়ার মাইনাস x মাইনাস 12। 12কে ভাঙাচ্ছি, 2 তে দিলে 6, 2 তে দিলে 3। তার মানে 2 দুগুণ 4 একটা, আর 3 একটা, 4 আর 3 গুণ করলে 12 হবে। এখন প্রশ্ন হচ্ছে 4-এর সাথে 3 যদি যোগ করি তাহলে হচ্ছে 7। আমার মধ্যে আছে x বলতে 1x, তাহলে 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে পাচ্ছি 1। এখন যেহেতু বিয়োগ করে বা বাদ দিয়ে, তাহলে দ্বিতীয় নিয়ম, বিয়োগ করে মেলানোর সময় মধ্যের চিহ্ন বড়টির আগে দিব। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, x স্কয়ার এখানে মাইনাস, এখানে বড় বলতে 4, তাহলে 4-এর আগে হবে, আর এর পরেরটা আমার 3x হয়ে যাবে, আর মাইনাস 12। আর কমন অর্থ কমন বলেছিলাম, তাহলে x কমন নিলাম, থাকে কি x মাইনাস 4, প্লাস 3 কমন নিলাম, থাকে x মাইনাস 4। তাহলে হচ্ছে x মাইনাস 4 একটা, আর x প্লাস 3 একটা। এটা অ্যান্সার। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় যে সমস্যা ভালো বুঝতেছি না, আরও ক্লিয়ার করতে হবে, তোমরা আমার ইউটিউবে ক্লাস দেখার সময় কমেন্টস করবে, আমি বোঝানোর চেষ্টা করব, অথবা ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা মোবাইলে ফোন দিয়েও তোমরা শুনতে পারো। এখন একটু আমার 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরটা ক্লিয়ার হয়ে নাও। আবার বলছি, মিডল টার্মে অনেকের সমস্যা হয়, অনেকেই না বুঝেও বলে বুঝি এরকম বলে, কিন্তু আসলে প্রকৃতটা অনেকেই বোঝে না। 3 নাম্বার দিকে আসি। 3 নাম্বার স্কয়ার মাইনাস
30 প্লাস 216। এখন এই 216কে আমরা ভাঙাবো ওই একইভাবে, যেমন 10 ভাঙালাম, 12 ভাঙালাম, এভাবে 216কে দিলে 108, এটাকে দিলে 54, এটাকে ভাগ করে দিলে 27, এটাকে দিলে 9, এটাকে দিলে 3। এখন 3 3 9, 9 2 18 আর 12, 18 আর 12 গুণ করলে, 18 আর 12 গুণ করলে আমরা 216 পাবো। এখন প্রশ্ন হচ্ছে 18 আর 12 প্রথমকার নিয়ম একটু আমরা ভাবি, যোগ করে মিলানোর সময় মধ্যের চিহ্ন দুটির আগে দিব। 18 আর 12 যোগ করলে আমরা পাচ্ছি 30। তাহলে মধ্যে বলতে এখানে মাইনাস আছে, তার মানে দুটির আগেই আমি বসাবো। আবারও বলছি, যোগ করে মেলানোর সময় এই মধ্যের চিহ্ন দুটির আগেই দিব। বসাচ্ছি স্কোয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। এখন কমন নিচ্ছি এ, তাহলে থাকে এ মাইনাস 18, এখানে মাইনাস 12 কমন নিচ্ছি, এ মাইনাস 18, তাহলে থাকে কি এ মাইনাস 18 একটা আর এ মাইনাস 12 একটা। এটা অ্যান্সার। এখানে 3 নাম্বার অঙ্ক করতে এসে 1 নাম্বার নিয়ম প্রযোজ্য হয়েছে, যোগ করে মেলানোর সময় মধ্যের চিহ্ন দুটির আগে দিব। এখানে মধ্যের চিহ্ন বলতে এই চিহ্নটা, এই মাইনাসটা এই দুটির আগেই দিলাম। দেওয়ার পর যেভাবে কমন, আবারও বলছি মিডল টার্ম করার সময় এই ব্র্যাকেটের ভিতর যা হবে ব্র্যাকেটের ভিতর তাই হবে। এখন একটু 4 নাম্বারে আমরা যাচ্ছি। 4 নাম্বার ছোট্ট একটু নিয়ম ভিন্ন আছে, এটাও শিখতে হবে, এটাও শিখতে হবে। 4 নাম্বারটা 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14। যে 3টা অঙ্ক প্রথমে করছি, প্রথমেই কোনো সংখ্যা দেওয়া ছিল না, আর এখানে আমাদের 4 নাম্বার অঙ্কে এসে দেখতেছি 3 দেওয়া আছে। এটা যদি থাকে প্রথমের কাজ হবে এটার সাথে এটা গুণ করা। তাহলে 3 14, 3 দিয়ে 14 গুণ করলে হয় 42, 3 দিয়ে 14 গুণ করলে হচ্ছে 42। তাহলে 2 দিয়ে দাও, 2 তে দিলে 21, 3 দিয়ে দাও, 3 7 21, তাহলে 3 2 6 গুণন 7, 6 7 42 হয়ে যাচ্ছে। এখন আমরা ওই নিয়মে চলে আসবো এখন। তাহলে এখানে মধ্যে আছে x বলতে একটা x, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1 পাবো, আর সাথে 6 যোগ করলে কিন্তু 13 হয়, আমাদের মধ্যে 13 নাই, আছে একটা x। তাহলে যেহেতু বিয়োগ করে মিলাচ্ছি, দ্বিতীয় নম্বর নিয়ম এখানে প্রযোজ্য হবে। বিয়োগ করে মেলানোর সময় মধ্যের চিহ্ন বড়টির আগে দিব। এখানে মধ্যে বলতে মাইনাস আছে, এই মাইনাস 7-এর আগে হবে, মাইনাস 7-এর আগে হবে। তাহলে আমরা একটু লিখে নেই 3x স্কোয়ার, যেহেতু মাইনাসটা বড়র আগে প্লাস এখানে দিয়ে দেই, প্লাস 6x মাইনাস 7x মাইনাস 14। এখানে 6 বড় না 7 বড় ছিল, অবশ্য 7 বড় ছিল, এর মধ্যে চিহ্ন বড়টির আগে দিলাম। এখন কমন নিচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে 3x, তাহলে থাকে x প্লাস 2 মাইনাস 7 কমন নিচ্ছি, তাহলে থাকে x প্লাস 2, x প্লাস 2 আর এখানে 3x মাইনাস 7, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এই যে 4টা আমরা মিডল টার্ম শিখলাম, তোমরা বাসায় আরও অঙ্ক আছে, তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসে মিডল টার্মের অঙ্ক অনেক আছে, তোমরা করার চেষ্টা করবে। তারপর সমস্যা হলে আমি আসি। আর তোমরা বাসায় এই 5 নাম্বার মিডল টার্মটা করবে। দেখেই বোঝা যাচ্ছে 4 5 20, 4 আর 5 যোগ করলে 9 হবে। তাহলে 1 নাম্বার নিয়ম এখানে প্রয়োগ করা লাগবে। সেটা হচ্ছে কি, মধ্যের চিহ্ন কি করব, দুটির আগে দিব, 4-এর আগে দিব, 5-এর আগে দিব। আর আমি আজকে বললাম না, তোমরা একটু বাসার চেষ্টা করবে। তারপর মিডল টার্ম যাবতীয় কিছু সমস্যা থাকলে আমি আবার একটু ক্লিয়ার করব। যদি তোমাদের সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আর মিডল টার্ম এর উপর আজকে আমার ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।